আসসালামু আলাইকুম। 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত ফলাফলের পুনর্মূল্যায়নের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ ডিগ্রি দ্বিতীয় বর্ষদের বোর্ড চ্যালেঞ্জ এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেছে। আসো এই ভিডিওতে আমি পুরো বিজ্ঞপ্তিটা আলোচনা করব এবং কিভাবে আবেদন করবে বিস্তারিত সকল কিছু দেখিয়ে দেব। দেখো নোটিশটায় কি বলছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য 20/7/2026 তারিখ থেকে 30/7/2026 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। দেখো এখানে বিস্তারিত পড়লে তোমরা ঠিকভাবে বুঝবা না, এই জন্য আমি তোমাদের জন্য একটা পিডিএফ বানিয়েছি যেখানে A to Z বুঝিয়ে দেবো কিভাবে তুমি মোবাইলে আবেদন করে দেবা। দেখো আবেদন করার নিয়ম, ওয়েবসাইটে প্রবেশ করবা প্রথমে, ঠিক আছে। ওয়েবসাইটটার নাম কি? NUACBD, ঠিক আছে। এই ডাব্লু এটুক দেওয়া লাগবে না, ঠিক আছে। NUACBD এটুক দিবা। এটুক দেওয়ার পরে সার্ভিসেসে ক্লিক করবা এবং রি ইভ্যালুয়েশনে ক্লিক করবা। দেখো ভিডিওর শেষের দিকে তোমাদের একটা আবেদন ফর্ম পূরণ করে দেখাবো, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবা। দেখো এরপরে তোমরা রি ইভ্যালুয়েশনে সার্ভিসেসের পরে রি ইভ্যালুয়েশনে ক্লিক করবা, তারপরে তোমাদের সামনে একটা ফর্ম আসবে, ফর্মটা পূরণ করবে। দেখো আবেদন ফর্ম পূরণ করুন। প্রথমে তোমার তথ্য নির্বাচন করবা, পরীক্ষার তথ্য, ঠিক আছে। তারপরে রোল নম্বর, রেজিস্ট্রেশন এবং বিষয়গুলো যেগুলো পুনর্মূল্যায়ন করতে চাচ্ছ, বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, সেই বিষয়গুলোর কোডটা দিবা, ঠিক আছে। তথ্য ভালোভাবে যাচাই করবা। এরপর একটা পে স্লিপ তৈরি করবা। পে স্লিপ তৈরি করার পরে পে স্লিপটা অবশ্যই প্রিন্ট করে রাখবা এবং ফি পরিশোধ করতে তোমার প্রত্যেক সাবজেক্ট প্রতি 1000 টাকা করে লাগবে। প্রত্যেক সাবজেক্ট প্রতি 1000 টাকা তুমি পেমেন্ট করতে পারবা সোনালী ব্যাংকের বিভিন্ন নির্ধারিত শাখায়। তারপরে তোমার সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে, নগদ, রকেট, বিকাশ, যে কোনো মাধ্যমে তুমি ফি পরিশোধ করতে পারবা, ভিসা, মাস্টার কার্ড, যে কোনোভাবে, ঠিক আছে। আবেদন সম্পন্ন করুন। ফি সফলভাবে জমা হলে আবেদন সম্পূর্ণ হবে। গুরুত্বপূর্ণ তথ্য, আবেদনের সময় 20 জুলাই 2026 থেকে 30 জুলাই 2026 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 20 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আবেদন চলবে। দেখো নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন করা যাবে না। ভুল কোড বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরে সংশোধনের সুযোগ নাও থাকতে পারে। টাকা জমা না দিলে আবেদন সম্পূর্ণ হবে না। এখন আসো কিভাবে তোমরা আবেদন করবা। দেখো আমি এর আগে কি বলছি যে এইরকম একটা ফর্ম আসবে তোমার, ঠিক আছে। দেখো আমি তোমাদের ফর্মটা সরাসরি এনে দেখাই। তোমার ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবে, আমি ফায়ারফক্স দিয়ে দেখাচ্ছি, তোমরা অপেরা বা ক্রোম যে কোনোটাতে করতে পারবা। তাহলে কি করবা, NUACBD, ঠিক আছে, ACBD, এটা সরাসরি যে ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটে চলে যাবা, ঠিক আছে। দেখো এই ওয়েবসাইটটাই তোমাকে নিয়ে আসবে, নোটিশ বোর্ডের ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন কিভাবে আবেদন করবা, দেখো কি বলছে, ওয়েবসাইটে ঢোকার পরে সার্ভিসেসে ক্লিক করতে বলছে। দেখো এই মোড়ে এই যে সার্ভিসেস আছে, ঠিক আছে, এই কর্নারে সার্ভিসেস, এর পরে কি বলছে, রি ইভ্যালুয়েশন অর্থাৎ পুনর্মূল্যায়ন। তাহলে সার্ভিসেসের এসে তোমরা যে পুনর্মূল্যায়নে ক্লিক করবা, সার্ভিসেস পুনর্মূল্যায়ন, ঠিক আছে, এখানে ক্লিক করবা। দেখো ফর্মটা চলে আসবে। এরপরে দেখো এক্সাম নেম, এখানে এক্সাম নেমে তুমি তুমি যে পরীক্ষাটা দিয়েছো ডিগ্রি দ্বিতীয় বর্ষ, ঠিক আছে, এটা সিলেক্ট করবা। তারপরে রেজিস্ট্রেশন দিবা তোমার, ঠিক আছে। তাহলে তোমার যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার নাম এবং রেজিস্ট্রেশন। তোমরা পরীক্ষার নাম হচ্ছে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2024, ঠিক আছে, ডিগ্রি দ্বিতীয় বর্ষ, ঠিক আছে, 2024। এখন দেখো রেজিস্ট্রেশন দিলা, পরীক্ষার নাম দিলা, এরপরে তোমার নাম, এখানে তোমার নাম হবে এবং মোবাইল নাম্বার, তোমার নাম এবং তোমার মোবাইল নাম্বার। এরপরে কি করবা, পেপার কোড, ঠিক আছে। পেপার কোড তুমি যে যে বিষয়গুলো আবেদন করতে চাচ্ছ সেগুলো এখানে সিলেক্ট করবা, বিষয় কোডগুলা, ঠিক আছে। একটা সাবজেক্টের কোড হয়ে গেলে কমা দিবা, পরে আরেকটা সাবজেক্টের কোড দিবা, এভাবে আরেকটা কমা দিবা, আরেকটা সাবজেক্টের কোড দিবা। যে কটা বোর্ড চ্যালেঞ্জ করবা সেই কটা সাবজেক্ট দিবা এবং কমা দিবা, ঠিক আছে। এখানে যেহেতু আমি ফর্মগুলো পূরণ করিনি সেহেতু আমাকে সাবমিট করার অপশন দেখাচ্ছে না এবং কিভাবে আমি কোডগুলো পূরণ করবো সেটাও দেখাচ্ছে না, ঠিক আছে। এইগুলো পূরণ করা হয়ে গেলে কোডগুলো অটোমেটিক পূরণ করার অপশন পেয়ে যাবে। এখানে দেখো নন সিলেক্টেড আছে, ঠিক আছে। তাহলে আমি এগুলো পূরণ করলে এই অপশনটা খুলে যাবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরেও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।